14 বছর পার হয়ে গেলে সেই গরু কুরবানি দেওয়া যাবে। কুরবানি দিতে কোনো নিষেধ নাই। আর এরা বলছে না, গো হত্যা বন্ধ করতে হবে, গো হত্যা বন্ধ করতে হবে। তাহলে এদের বিরুদ্ধে যারা গো হত্যার বন্ধ করার নাম করে, যারা গো রক্ষকের নাম করে, যারা অসহায়দের উপরে নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে, মারধর করছে, গরুগুলোকে ছিনিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছে, তাহলে এদের বিরুদ্ধে আমার রাজ্য সরকার কি স্টেপটা নিচ্ছে? আজকে আমি আমার রাজ্য সহ আমি আমার সারা ভারতবর্ষের সমস্ত মুসলিম উম্মার কাছে আমি অনুরোধ করব, প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, সারাটা জীবন আমরা কুরবানি দিয়ে এসেছি, কিন্তু এবছরটা আমি প্রত্যেকের কাছে জোরহাত করে বলবো, আপনারা টোটাল গরু কুরবানি দেওয়া বন্ধ করুন। শুধু গরু নয়, তার সাথে সাথে মোষটাকেও কুরবানি দেওয়া বন্ধ করুন। কারণ গরু দুধ দেয় বলে গরু মা হয়েছে, গরু তানাদের দেবতা, তিনাদের ভগবান। এবং গরুর দুধ যেমন উপকার, গরুর দুধ যেমন প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেমন বিভিন্ন কাজে ব্যবহার করে, ঠিক তেমন মোষের দুধটাও সে একই কাজে ব্যবহৃত হয়। তো অতএব আমরা মুসলমান, এবং আমি পিজা সাফেরি সিদ্দিকী প্রত্যেকটা মুসলমানের কাছে আমি অনুরোধ করব, গরু এবং মোষ আমরা এবছরে কুরবানি আমরা দেবো না। কোনো মানুষের কাছ থেকে, কোনো সম্প্রদায়ের কাছ থেকে আমরা গরু কিনবো না। আমরা কুরবানি দেবো, আমরা ছাগল দেবো, ভেড়া দেবো, দুম্বা দেবো, আমরা এগুলো কুরবানি দেবো। কারণ গরু মোষ এটা জবে করা, এই গোস্ত কোনো খাওয়াটা ফরজও নয়, ওয়াজিবও নয়, মুস্তাহাবও নয়, সুন্নত না। তো অতএব আমরা গরুকে ছেড়ে দিই না। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে বড়, আমার ধর্ম আমার কাছে বড়। আমরা গরু খাচ্ছিলাম বলে এক শ্রেণীর মানুষ এই গরুকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। তো অতএব আমরা মুসলমান, আমরা মুসলিম সম্প্রদায়, আমরা মারামারি চাই না, আমরা দাঙ্গা চাই না, আমরা অশান্তি চাই না, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই। এই শান্তি সম্প্রীতির দিকে লক্ষ্য করে আমরা টোটাল মুসলিম সম্প্রদায় আমরা আজ থেকে ওয়াদা করি যে আমরা টোটাল গরু আর মোষ খাওয়া আমরা বন্ধ করলাম। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন রাজ্যে আমরা ঘুরি, তো আমরা দেখি যে টোটাল মোষ এবং গরু আমার 85% অন্য অন্য ধর্মের ভাইরা লালন পালন করে, আর মুসলিম সম্প্রদায় সামান্য গরু লালন পালন করেন, মোষ লালন পালন করেন। তথেব আমরা মুসলমান গরু কুরবানি দেওয়াটা এবার স্থগিত রাখতে চাইছি, মোষ কুরবানি দেওয়া স্থগিত রাখতে চাইছি। এবং তার সাথে সাথে আমি এটা অনুরোধ করব, আমি আমার দেশের সমস্ত মুসলিম উম্মার কাছে অনুরোধ করব, আমি আগামী সোমবার না হলে মঙ্গলবার ডিএম সাহেবের কাছে গিয়ে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আমরা ডেপুটেশন জমা করব যে গরু আর মোষকে অবিলম্বে এ দেশের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে, সম্মান দিতে হবে। ঠিক তেমন আপনারাও আগামী দিন থেকে প্রত্যেকটা যারা আমার রাজ্যের যেসব সংগঠন আছে, আমার দেশে যেসব মুসলিম সংগঠন আছে, মুসলমান নেতারা আছেন এবং বিভিন্ন সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা দলের, প্রত্যেকটা ইমামদের আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আপনারা ডেপুটেশন দেন। আমরা আন্দোলন করি যে আমাদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষার স্বার্থে গরু আর মোষকে অবিলম্বে এ দেশের সম্মান দিতে হবে, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে। তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। ধর্মীয় স্থানে সাউন্ড বক্স, সাউন্ড নিষেধাজ্ঞা জারি হবে। দেখেন, আমার কাছে বেশ কদিন ধরেই ফোন আসছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম